আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা বাস্তব ঘটনা, একটা নারীর জীবনের ঘটনা। আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। জীবনটা অত সুন্দর না, কারণ জীবনটা বহু কষ্ট, কষ্টের মধ্যেই জীবন যায়। সবই কম বেশি জীবনে কষ্ট, দুঃখ, সুখ আছে, কিন্তু তার মধ্যেও কিছু মান দুঃখ আছে। সেই দুঃখের মধ্যে একটা ঘটনা বলি। একটা নারী ভালোবাসে বিয়ে হয়েছে, অনেক ভালোবাসে। তো বিয়ে হওয়ার পাশে 3 মাস পরে এই নারীরা বহুত বড় একটা বেমার হলো। একটা এরকম বেমার হলো, বেমারটা জানার পাশে জামাই বাড়ি মাসে চিকিৎসা নেয় না, কোনো করে না। ও ভাই না ভাইয়া বাপ মার বাড়িতে জানার পাশে বাপ মার বাড়িতে সেইটারে নিয়ে এলো। নেওয়ার পাশে চিকিৎসা করবে, ডাক্তার কাছে নিয়ে যাবো। তো পরামর্শ তার 5 দিন জামাই ঘরে এলো, বাহির বাড়িতে এলো জামাইটা। জামাই নবী হসুর পরামর্শ করলো যে আমার তো নাই বাবা, আমি তো চিনি না ডাক্তারখানা, তুমি চিনো, তাহলে গেদিরে তুমি ডাক্তারখানায় নিয়ে যাবো। গেদিরে ডাক্তারখানায় নিয়ে যাবো, জামাইয়ের সাহস পানা, ডরা, মায়ের দিকে ডরা। তো মায়ের দিকে ডরা দিকে কইছে যে আমরা এই বউডার বোন আছে, বুঝিলে নি, হ্যাঁ ডাক্তার কাছে যাবো নি, আমি অন্য বোনে অগবুগলে যাই না, ডাক্তারখানায় যাই লগে ঠিক আছে। এই ডাক্তারখানায় জামাই ড্রেস দিয়ে দিল, জামাইয়ের মধ্যে সেই ডাক্তারখানায় গেল। যাওয়ার পাশে জামাই গেল, যাই হেরা সারাদিন পরীক্ষা চরীক্ষা করার পাশে ডাক্তার দেখাইয়া মেডিসিন দিল। মেডিসিন দেওয়ার পাশে ওষুধ টষুধ দেওয়ার পাশে মেয়েটা ব্যক্তাই করবো। তো বোন তোর নগে গেছে, তো বোনের নগে জামাই গাড়িতে উঠাই দিয়া, গাড়ি ভাড়া দিয়া গাড়িতে উঠাই দিছে। এক গাড়িতে উঠাই দিছে, সেই গাড়িতে কোনো আরেক গাড়ি পাল্টানো নেব বাচ্চা আবার গেলে। তো সেই গাড়িতে আইসে রাত 7টা, মধ্যে রাত 7টা বাজে, 2টা নারী 2টা মহিলা রাত 7টা বাজছে, নামছে আরেক গাড়িতে ট্রান্সফার হবো, আরেক গাড়িতে বুঝে সেই টাইমে এনেকার গাড়ি নাই। তো গাড়ি নাই, রাত বাজছে 9টা। বাচ্চা আবার গেলে আরো 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার অত দূরে কোনো হাঁটা অসম্ভব। মেয়ে মানুষ রাত 9টা বাজে আইসা হাঁটা অসম্ভব। রাস্তার মধ্যে কত রঙের মানুষ আছে, কোন জানা কার মনে কি। তো মেয়ে দুটাই উপায় না হইয়া ধ্যান ধরে পড়িল। তো ধ্যান ধরে পড়িল, বই থাকার পাশে অন্য আরো 4-5 জন বেড়া মানুষ সেই লাগে গাড়িতে আইব। তো গাড়িতে নাইকে আন বেড়া মানুষ আইঠা আবার নইছে বাদে সেই দুইটারে কইলো যে ন যায় আঙ্গন গাড়িটা ন যায়, আঙ্গো আধা রাস্তা তুলে আঙ্গন গাড়িটা যাবা, আধা রাস্তায় আমাকে বাড়ি, ও তার পাশে গাড়ির ব্যবস্থা যদি পারি করে দেবে, ঠিক আছে। আধা রাস্তা এলো, আধা রাস্তা তুলে ওগো বাড়ি, এই বৈঠক বনকে আড়ে আঠাইলো। আর পাশে আধা রাস্তায় একটা বাজার, এনো বাজার। তো বাজার তুলে আইলো, বেঠা গো বাড়তে গেলো। বাজার তুলে আর পাশে এই না গাড়ি নাই, আবার কি করবো, তার মানুষ আহে না বাড়ি মিহি, বাড়ি রাখতে তার মানুষ আহে না, উপায় না ভাইয়া খারে রেলো। 2টা গেদি এইরকম অন্তর ডরাইতেছে, এইরকম ভয় খাইতেছে। হাই রে হাই আইলাম, তাও 10টা বাজে রাত 3 গুণ আইলাম। তখন বাড়ি থেকে বাগুনে যাই, চিনা কিনে যাবো মানুষও নাই, 5 কিলোমিটার থাকে, অত দূর বাড়ি, ভাইও নাই, আত্মীয় স্বজন নাই, মোবাইলের যুগ না, টেলিফোনের যুগ না যে ফোন করবো বাড়ি থেকে কেউ নিয়ে যাবো, টেলিফোনও নাই এসবকে, মোবাইলের যুগে নাই, গাড়ি ঘুরাও কম। হাসাই করে খাড়ে রইল। আধা ঘন্টা খাড়াই থাকার পাশে আল্লাহ রসুলের নাম আল্লাহর ভরসা করতে করতে হেগে দুইটা কয় যে আল্লাহ যা করে করবো না, আমাকে সম্মান রক্ষা জানি আল্লাহই করে, আল্লাহ ছাড়া আমাকে গতি নাই, বাইনে আত্মীয় স্বজন না কিছুই নাই। ওই আধা রাস্তায় আমরা কোনো যাই হন কি করি, এত দুশ্চিন্তায় পড়ে গেল। পরে আমরা জামাই যে পাঠাই দিয়া জামাইও চিন্তাই করতেছে যে বাড়িতে যে পাইলো না নাই, গাড়ি পাইলো না নাই, বাড়িতে উঠা হারলো না নাই। তো ইমবুরা বাহিরে বাড়তে জামাই বাড়তে কোনে হরিয়া ইয়া দেহে ডাক্তারখানায় কোনো এত রাইতেছে হন্তের তো বাড়তে আহে না, এই বাহির বাড়ি আইয়া যা তো ব্যবহার করা দিচ্ছে। তোমার মেয়ে 2টা খারাপ কমে গেছে, অমক ফমক হেনতেন না আর কি, বাপের শোনার মতো কোনো নাই, সহ্যের বাইরে কথা বলতেছে, তাও বাপের দাঁতের কামড় ধরেছে। হাই রে আমার মেয়ে 2টা গেছে, হন্তের বাড়তে আইতেছে না, কি অবস্থায় আছে আমরা, বাপের তো চিন্তায় আদা মরে গেছে, বাপের কিছুই নাই, বউ নাই, খালি 2টা মেয়ে, পোলাও নাই, বাবু লেখলাম কি করবো, বুড়া বাপটা চিন্তায় পড়ে গেছে না। আমরা মেয়েটার হরিয়ে যা তা ব্যবহার করতেছে, তা কিচ্ছু বইতেছে না। তো সেই অবস্থায় আমরা ওই যে ফাইসারিল আধা রাস্তায় গেতে 2টা ফাইসারিল, এই অবস্থায় আল্লাহর কি সারা তে ওহিন দেয় আবার একটা বেড়ি 2টা পোলাহান নিয়ে বৃষ্টি বেড়ি গেতেছে রাত 10টা বাজে। উকিল বাপ নাকি যে উকিল বাপ বানায় হেন গেতেছে দেহে বেড়ি ছেড়ে 2টা ছেড়ে গুলো গেছে, যার পাশে কয় গেলে তুমি বাড়ি কোনো গেদিরা তুমি বাড়ি কোনো, কয় আমাকে বাড়ি অমুক জায়গায়, এর সঙ্গে কয় বেড়া তাহলে তুমি আমার বাপের দেশের মানুষ এনো এ করে ফাইসারি সাহারে নাও যায় আমাকে নয়, আজকে রাতে আমি থেকে কালকে সকালে গাড়িতে উঠাই দিল, রাতে তোর গাড়ি ঘোড়া নাই, সকালে উঠাই দিল। ও ভাই না ভাই ছেড়ে 2টা একটা ধুম ছাড়লো, হাঁকা পাইলো যে না আল্লাহ চলে আল্লাহ রসুল
আমাকে সহায়ের জন্য মানুষ একটা পড়াইছে কোন সাইডে হেরে বলে যাও নন যায় আপনি বলে গেলে উপায় না পাই গেদে দুটো বুদ্ধি না হয়ে গেল যাওয়ার বাদে এই স্টিবারি নিয়ে গেল ওই বেটিটা গেদে দুইটারে স্টিবারি নিয়ে যাওয়ার পাশে খাইয়া দেয় বেটিকে বাড়তে গেল খাওয়ার পাশে সকালে উঠে এখন তারাও ভালোই আদর যত্ন করছে করার পাশে তারা বাচ্চা ট্রেন খেলাইয়া গাড়িতে উঠাই দিল বিরা দিন সকালে তারপরে গেদে দুটো বাড়তে এলো বাড়তে আর পাশে বাপে কান্দে হাই রে হাই মা তোকে দুজন পাঠাই দিয়া তোকে দুজনের চিন্তা আমি বাঁচি না এমবরে জামাই বাড়ি মানুষ আমার হিরো আমার স্যার গালি গালাস কাজে লাগা দিছে তোকে জীবনের ঘর নাকি কোনে কি করলি কোনে যে পয়সা আসলি ভাবি আর কি কো ভাবে তুমি আগে চিনতে পারছি না তো মেয়েরা কইলো যে বাবা এরম এরম জীবনের ঘটনা যাই হিরা এরকম বিপদে পড়ছিলাম আল্লাহ রসুল স্বয়ং আল্লাহ তাল্লাহ আমাকে সহায় করছে আর হেফাজত করে সুসম্মানে তোমার মেয়া দুইটার বাড়িতে আনছে তাহলে দেহ যে নিয়ে আল্লাহর উপরে ভরসা আর তাওয়াক্কুল করে তাকে জীবনের ঘটনা কষ্ট হইলেও অনেক সুখের অনেক শান্তির আল্লাহ নিজে সয় নেয় নিজে আর হেফাজত করে সবের জীবনে কম বেশি দুঃখ কষ্ট আসে কিন্তু তাই বিলা আল্লাহ রসুলের তাওয়াক্কুল আর ভরসা কোনোদিন ছাড়েন না যত বিপদ আছে অত আল্লাহর রহমত আছে আল্লাহর উপরে ভরসা রাখবেন আশা করি সবার কাছে ভালো লাগবো নিশ্চয়ই আশীর্বাদ আর দোয়া করবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন খুদা হাফিজ